হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি লাইভ ডাটা এন্ট্রি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের এই কাজটিতে আমরা কিভাবে আমরা কাজটিতে অ্যাপ্লাই করব এবং কিভাবে আমরা কাজটি পরিপূর্ণভাবে আমরা কমপ্লিট করব এবং কিভাবে এই কাজটি আমরা বায়ারকে জমা দিব। সো একদম সম্পূর্ণ এ টু জেড আমরা দেখব। সো সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদেরকে একটি ইনস্ট্রাকশনস দেওয়া আছে এবং বলা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস। তো এখানে দেখুন, প্রথমে এক নম্বরে আমাদেরকে বলতেছে গো টু দিস লিঙ্ক। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যেতে বলা হচ্ছে। এবং 2 নম্বরে বলা হচ্ছে ক্লিক ফার্স্ট রেজাল্টস। এখানে ফার্স্ট রেজাল্টে ক্লিক করতে বলছে। তারপর 3 নম্বরে আমাদেরকে বলতেছে কপি ফ্রম ওয়েবসাইট অ্যান্ড পেস্ট ইনটু স্প্রেডশিট। কি কি লাগবে তার অপারেটর নেম লাগবে, অপারেটর হেডকোয়ার্টার লাগবে, তারপর টেলিফোন, ফ্যাক্স, ইমেল, ওয়েবসাইট, ইয়ার এস্টাবলিশড, ফ্লিট কাউন্ট এবং ডেডিকেটেড ফাইলট। এই ডাটাগুলো ওনার লাগবে এবং নোট বলছে উনি ইউ মে হ্যাভ টু ক্লিক শো ইমেল টু রিভিল দ্য ইমেল অ্যাড্রেস। তারপর এখানে উনি বলতেছে রিপিট দিস স্টেপ ফর অল রিমেইনিং রেজাল্টস ইনক্লুডিং উইথ দ্য লাস্ট এন্ট্রি অ্যাবার্ডিং ফ্লাইং আইএনসি। এবং এখানে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছে এবং উনি বলতেছে নোট ইউ উইল ক্রিয়েট এ মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট ফর ডুইং দিস প্রজেক্ট। তো এই কাজটি আমাদেরকে একটি এক্সেল শিটে করতে বলা হচ্ছে। তো আমরা আগে থেকে একটি এক্সেল শিট এখানে ওপেন করে রাখছি বা মেক করে রাখছি। আমাদের থেকে যে যে ডাটাগুলো চাইছে, যেমন আমাদের থেকে চাইছে অপারেটর নেম, অপারেটর হেডকোয়ার্টার, টেলিফোন, ফ্যাক্স। তো আমরা এখানে যে অপারেটর নেম, অপারেটর হেডকোয়ার্টার, টেলিফোন, ফ্যাক্স এগুলো দিয়ে আমরা একটি এক্সেল শিট রেডি করে রাখছি। তো এখন প্রথমে আমরা দেখব যে এই ধরনের কাজগুলো আপনারা কিভাবে পাবেন বা এই কাজগুলোর জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এই কাজগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে কোনো একটি ওয়েবসাইটে যেতে হবে যেখানে ফ্রিল্যান্সিং কাজগুলো পাওয়া যায়। তো সাপোজ আমি এখান থেকে upwork.com-এ আসলাম। তো আপওয়ার্কে এসে আপনারা এখানে সার্চ বারে এসে এখান থেকে আপনারা যদি জব সিলেক্ট করে এখানে যদি ডেটা এন্ট্রি লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা এখান থেকে ডেটা এন্ট্রির কাজগুলো পেয়ে যাবেন। তো এখানে এভাবে কাজগুলো দেওয়া থাকে, এভাবে $10 থেকে $15, $15 থেকে $30 এইভাবে অসংখ্য কাজ এখানে দেওয়া থাকে। সো এখান থেকে আপনি যেটা করবেন এই কাজগুলোর আপনি ইনস্ট্রাকশনটা পড়ার চেষ্টা করবেন। সাপোজ এখান থেকে আমি এই কাজটাকে যদি নতুন একটি ট্যাবে যদি ওপেন করি, তাহলে এখানে কাজের যে ইনস্ট্রাকশন পেজ রয়েছে এখানে কাজের ইনস্ট্রাকশন, এই জবটা ফাউন্ড হচ্ছে না। সো আমরা আরেকটা ওপেন করব এখান থেকে। জাস্ট এখান থেকে আমি একটু নিচের দিকে যাব। এই কাজটি যদি একটু ওপেন করি তাহলে এটার ইনস্ট্রাকশনটা আমরা ফলো করব। প্রথমেই দেখুন এখানে কিছু ইনস্ট্রাকশনস কিন্তু দেওয়া থাকে। তো আপনি এই ইনস্ট্রাকশনসগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনার যদি মনে হয় যে আপনি এই কাজটি করতে পারবেন এবং 100% আপনি নিশ্চিত হয়ে থাকেন, তখন আপনি কি করবেন, এই কাজের জন্য এখানে আপনি একটি বিড নাও বা অ্যাপ্লাই একটি বাটন পেয়ে যাবেন, মানে কাজটিতে অ্যাপ্লাই করার জন্য। সো আপনি যখন বিড নাও বা অ্যাপ্লাইতে যখন ক্লিক করবেন, অথবা আপনি এখানেও কিন্তু কাজগুলোর পাশে কিন্তু বিড বা অ্যাপ্লাই অপশনস কিন্তু পেয়ে যাবেন। সো আপনি যখন এটাতে বিড করবেন তখন কিন্তু বায়ারের কাছে একটি নোটিফিকেশনস যাবে এবং বায়ার আপনার প্রোফাইলটা চেক করবে। আপনি যদি আপনার প্রোফাইলটা দেখে যদি ওনার মনে হয় যে আপনি কাজটি করতে পারবেন, তখন সেক্ষেত্রে বায়ার আপনাকে মেসেজ দিবে। তো মেসেজের মাধ্যমে আপনার সাথে বায়ারের কনভারজেশন হবে এবং এক পর্যায়ে আপনার যদি ওনাকে যদি আপনার কথাবার্তার মাধ্যমে যদি স্যাটিসফাইড করতে পারেন, উনি আপনাকে কাজটা দিবে। তো কাজটা দেওয়ার পর এখন সাপোজ আপনি কাজটা পেলেন, তো এখন আমরা কাজটা একদম প্র্যাকটিক্যালি করে দেখব। তো দেখুন এখান থেকে এই কাজটা প্র্যাকটিক্যালি করার জন্য আমাদেরকে প্রথম যেই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে সেটা প্রথম যে লিঙ্কটা আমাদেরকে দিয়েছে এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা গুগলে চলে আসব। গুগলে এসে আমরা এখানে লিঙ্কটাকে পেস্ট করে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে, এই ধরনের একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আমরা নিচের দিকে অসংখ্য কোম্পানি ডিটেলস পাবো এবং সেখান থেকে আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী কোম্পানি ডিটেলসগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো দেখুন এখানে আমরা প্রায় 1147টা রেজাল্টস দেখতে পাচ্ছি এবং এখান থেকে কিন্তু সবগুলো আমাদেরকে কালেক্ট করতে বলে নাই। আমাদেরকে এখানে দেখুন একটা ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছে যে রিপিট দিস স্টেপ ফর অল রিমেইনিং রেজাল্টস।
ইন কনক্লুডিং উইথ দ্য লাস্ট এন্ট্রি, আপনার মানে উপসংহার হবে অথবা আপনার লাস্ট এন্ট্রি হবে অ্যাবার্ডিং ফ্লাইং আইএনসি, এবং অ্যাবার্ডিং ফ্লাইং আইএনসির এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছে। তো এটা পর্যন্ত গিয়ে কিন্তু আমরা আর আমাদেরকে কালেক্ট করতে হবে না। সো আমি জাস্ট কয়েকটা ডাটা কালেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে আমরা প্রথম সার্চ রেজাল্ট উনি বলতেছে ক্লিক ফার্স্ট রেজাল্টস সোলারাস এভিয়েশন। তো আমরা দেখি যে প্রথম রেজাল্টটির নাম কি সোলারাস এভিয়েশন কিনা। আমরা যদি এখান থেকে একটু যাই এবং দেখতে পাচ্ছি যে আমরা প্রথম রেজাল্টটির নাম হচ্ছে সোলাইরাস এভিয়েশন। তো আমরা এটার ডাটাগুলো হচ্ছে কালেক্ট করব। জাস্ট এটাকে নতুন একটি ট্যাবে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এই কোম্পানির যাবতীয় ডিটেলস এখানে পেয়ে যাব। সো আমাদেরকে প্রথমেই কালেক্ট করতে হবে কোম্পানির নেম। তো আমরা এখান থেকে হচ্ছে কোম্পানির নেমটাকে কালেক্ট করব এবং হচ্ছে পরবর্তীতে বাকি যেগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করব। তো এখান থেকে আমি কোম্পানির নেমটাকে জাস্ট এখান থেকে কপি করলাম, তারপর হচ্ছে এক্সেল শিটে চলে আসবো। তারপর এখানে এই যে অপারেটর নেমের ঘরে এনে ডাবল ক্লিক করে হচ্ছে পেস্ট করব। তারপর হচ্ছে অপারেটর হেডকোয়ার্টার, HQ মানে হচ্ছে হেডকোয়ার্টার। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের হেডকোয়ার্টার দেওয়া আছে। তো আমরা এই অ্যাড্রেসটাকে কপি করব। কপি করার পর আমরা এক্সেলে আসব। তারপর অপারেটর হেডকোয়ার্টারের ঘরে এনে এখানে এনে হচ্ছে ডাবল ক্লিক করে পেস্ট করব। তো দেখুন কাজ করতে গেলে অনেক সময় এরকম এক্সেল শিট এলোমেলো হয়ে যায়। তো আপনারা এভাবে ধরবেন। ধরার পর হচ্ছে এখান থেকে আপনি জাস্ট হোমে যদি যান, এখানে র্যাপ টেক্সট একটি অপশনস পাবেন, এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিন্তু দেখুন এটা কিন্তু আবার আগের পজিশনে চলে আসে। তারপর আমাদের কালেক্ট করতে হচ্ছে টেলিফোন, ফ্যাক্স, ইমেল। তো আমরা এখানে যাব, এখানে দেখতে পাচ্ছি আমরা টেলিফোন দেওয়া আছে। তো আমরা এখান থেকে টেলিফোনটাকে কপি করব। তারপর হচ্ছে এখানে আসব, এসে এখানে হচ্ছে টেলিফোনের ঘরে এনে হচ্ছে আমরা পেস্ট করব। তারপর হচ্ছে ফ্যাক্স। তো আমরা হচ্ছে ওনাদের ফ্যাক্সটা এখানে দেখতে পাচ্ছি যে ফ্যাক্স দেওয়া আছে। তো আমরা এখান থেকে ওনাদের ফ্যাক্স নাম্বারটাকে কপি করব। তারপর হচ্ছে এখানে এনে আমরা হচ্ছে এক্সেলের ঘরে এনে ফ্যাক্সের ঘরে পেস্ট করব। তারপর হচ্ছে ওনাদের ইমেল অ্যাড্রেস। তো দেখুন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস কোথাও নেই। সো আমাদের ইনস্ট্রাকশনটা আমরা যদি একটু দেখি, এখানে উনি বলছেন ইউ মে হ্যাভ টু ক্লিক শো ইমেল টু রিভিল দ্য ইমেল অ্যাড্রেস। মানে ইমেল অ্যাড্রেসটা বের করার জন্য আপনাকে হয়তো শো ইমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। তো আমরা যদি এখানে যদি যাই, দেখুন এখানে কিন্তু শো ইমেল অ্যাড্রেস একটা লেখা রয়েছে। তো আমরা এটার উপর একটু ক্লিক করি। ক্লিক করার পরে কিন্তু আমরা ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটাকে কপি করব। জাস্ট ইমেল অ্যাড্রেসটাকে কপি করার পর আমরা এক্সেলে চলে আসব এবং এখানে এনে হচ্ছে এটাকে পেস্ট করব। তারপর হচ্ছে ওনাদের ওয়েবসাইট। সো আমরা যদি এখানে যাই, ওনাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমরা এখান থেকে ওয়েবসাইটটাকে কপি করব। তারপর হচ্ছে আমরা এখানে এসে ওয়েবসাইটের ঘরে ডাবল ক্লিক করে হচ্ছে পেস্ট করব। তারপর হচ্ছে ইয়ার ইস্টাবলিশড এবং ফ্লিট কাউন্ট ডেডিকেটেড পাইলট। তো আমরা যদি এখানে দেখি, দেখুন ইয়ার ইস্টাবলিশড এখানে কিন্তু দেওয়া আছে। তো এটাকে আমরা কপি করলাম। তারপর এখানে ইয়ার ইস্টাবলিশের ঘরে এনে পেস্ট করলাম। তারপর ফ্লিট কাউন্ট। তো আমরা যদি এখানে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লিট কাউন্ট দেওয়া আছে। আমরা এটাকে কপি করব। তারপর হচ্ছে এখানে ডাবল ক্লিক করে এখানে হচ্ছে পেস্ট করে দেব। তারপর ডেডিকেটেড পাইলটস। সো আমরা যদি এখানে যাই, ডেডিকেটেড পাইলট আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে। আমরা এখান থেকে এটাকে কপি করলাম। তারপর এখানে এনে ডাবল ক্লিক করে হচ্ছে পেস্ট করলাম। এখন কথা হচ্ছে এই যে ডাটাগুলো আপনার থেকে চেয়েছে, এখানে যদি কোনো ডাটা যদি না থাকে, সাপোজ এখানে যদি ফ্লিট কাউন্ট যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে NA দিয়ে দিবেন, নট অ্যাপ্লিকেবল, অথবা এটাকে খালি রেখে দিবেন। তাহলে কিন্তু বায়ার বুঝবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি আমাদের প্রথম পেজটাতে যদি যাই, আমরা এটাকে কেটে দিব। এটার ডাটাগুলো কালেক্ট করা শেষ। দ্বিতীয় যেই কোম্পানিটা রয়েছে, আমরা এটার ডিটেলসটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা ঠিক একইভাবে এখান থেকে ওনাদের কোম্পানির নেম, হেডকোয়ার্টার, তারপর হচ্ছে ফোন নাম্বার যদি একের অধিক থাকে আপনি প্রথমটা নেবেন। তারপর হচ্ছে ওনাদের ফ্যাক্স এবং শো ইমেলে ক্লিক করলে ওনাদের ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে এখান থেকে ওনাদের ওয়েবসাইট কিন্তু আমরা পেয়ে যাব। এবং এখানে আমরা ইয়ার অফ ইস্টাবলিশ এবং হচ্ছে ফ্লিট কাউন্ট, ডেডিকেটেড পাইলট, এগুলো হচ্ছে কালেক্ট করে ঠিক একইভাবে হচ্ছে আমরা এখানে বসাবো। তো এই জবের ইনস্ট্রাকশন হচ্ছে লাস্ট এন্ট্রি হবে হচ্ছে এই অ্যাবারডিন ফ্লাইং আইএনসি, এটা পর্যন্ত হচ্ছে লাস্ট এন্ট্রি হবে। তো এরপরে আপনাকে আর কালেক্ট করতে হবে না। এখন কথা হচ্ছে আমি যে কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনাকে যে এরকম কাজই দিবে বায়ার, এটা কিন্তু না। এক একটা কাজ কিন্তু এক এক রকম হয়ে থাকে। কাজের যে মেইন ইনস্ট্রাকশন যেটা, ওইটা যদি আপনি ভালোভাবে বুঝেন, তাহলে কাজ করতে আপনার আশা করি কোনো সমস্যা হবে না।